নম্বর আমার কাছে মুখস্থ আছে, কত মানুষের দোকানের ঠিকানা মুখস্থ আছে, কিন্তু আমার আল্লাহ পাকের ঠিকানাটা একটু মুখস্থ করতে মনে চায় না। কি বল, এর থেকে আর আফসোসের কথা কি হতে পারে? তো যারা যারা আমরা পারি না, আজকের থেকে চেষ্টা করব ইনশাআল্লাহ, আল্লাহ পাক যেন আমাদেরকে মুখস্থ করে আমল করার তৌফিক দান করে। আয়াতুল কুরসি কোরআন শরীফে কয়েকটা জায়গা, এগুলির মধ্যে শুধু আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের গুণাবলী। সূরা হাশরের শেষ 3 আয়াত, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, এরকম কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলির মধ্যে দুনিয়াবি কোনো মখলুকাতের কথা নাই, শুধু আমার আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের গুণ, আল্লাহ পাকের গুণাবলী বয়ান হচ্ছে। এই জন্যে এই আয়াতগুলির মর্যাদা অনেক বেশি। আল্লাহ পাকের মর্যাদা যেরকম সৃষ্টির উপরে সবচেয়ে বেশি, ঠিক যে আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাকের প্রশংসা হচ্ছে, গুণাবলী হচ্ছে, সিফাত বয়ান হচ্ছে, ওই সমস্ত আয়াতগুলিও অন্য অন্য আয়াতের তুলনায় অনেক বেশি ফজিলত রাখে। সেই হিসাবে এই আয়াতুল কুরসিটা, এটাও আল্লাহ পাকের সমস্ত গুণাবলী। এখানে 10টা কথা আসছে এই আয়াতুল কুরসির। এই 10টা কথা বোঝার চেষ্টা করি, অল্প সময়, বেশি কথা নয়। এর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন, আমাদের আকীদা বিশ্বাসটা এর উপরে কেমন থাকা দরকার মুসলমান হিসাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন 3 পারার প্রথমে এই আয়াতটা বর্ণনা করেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ শব্দটা বয়ান করেছেন। আল্লাহ পাকের ইসমে জাত, সিফাত, সব কিছু এই শব্দটা আগে বয়ান করে আল্লাহ পাক বুঝাতেন সমস্ত আল্লাহ পাক সমস্ত দোষ থেকে পবিত্র, সমস্ত আইব থেকে আল্লাহ পাক পাক, পুত, পবিত্র। তার জাতের সাথে কোনো রকমের কোনো দোষ লাগতে পারে না, এবং কোনো দোষ আছে বলে কেউ যদি আকীদার মধ্যে নিয়ে আসে তাহলে তার ঈমান থাকবে না। আল্লাহ পাক মুনাজ্জা, পবিত্র, তানজিহুম মিনাশ শাই, সমস্ত জিনিস থেকে, সমস্ত আইব থেকে আল্লাহ পাক পাক। আল্লাহ, এটা প্রথম শব্দটা আল্লাহ। এটার অনেক ব্যাখ্যা তাফসীর আমাদের কোরআনে বিভিন্ন আয়াতে আছেন। আল্লাহ শব্দ কোত্থেকে আসছে, কিভাবে আসছে, তার এক বচন কি, বহু বচন কি, বিভিন্ন কথা। তো আল্লাহ পাক একক আল্লাহ, এটাকে ইসমে জাত বলা হয়। এবং বিভিন্ন রকমের শব্দের মধ্যে ইসমে জাতের আর কিছু কথা আসছেন। আল্লাহই একমাত্র এমন একটা শব্দ যা অদ্বিতীয়, যার কোনো তসনিয়া নাই, তার কোনো দ্বিবচন নাই, বহু বচন নাই। এই জন্য অনেক সময় আমাদের দেশে বিভিন্ন মানুষ মন্তব্য করে, যে কোনো ধর্মাবলম্বী সে তার ধর্মের মধ্যে থেকে থেকে সে তার পরিভাষা শব্দ দিয়ে সে ডাকবে। কেউ ঈশ্বর ডাকে, কেউ ভগবান ডাকে, কেউ গড ডাকে, কেউ যিশু ডাকে, বিভিন্ন শব্দে তারা ডাকে। এবং আমাদের মধ্যে অনেকে যারা নিজেদেরকে পণ্ডিত মনে করে, তারা অনেক সময় এই কথা দাবিও করে, প্রত্যেক ধর্মাবলম্বীরা সেই শব্দ দিয়া ডাকবে, আল্লাহ সকলের কথাই শুনবেন। আসলে এই কথাটা একটু বোঝারও বিষয়। অন্য অন্য ধর্মাবলম্বীদের কাছে যে শব্দটা তারা গড বলে আল্লাহকে বোঝায়, গড এমন একটা শব্দ, তার বহু বচন আসে। ঈশ্বরের সাথে স্ত্রীলিঙ্গ আসে,
ভগবানের সাথে স্ত্রীলিঙ্গ ব্যবহার হয়। তো বিভিন্ন যে সমস্ত শব্দের স্ত্রীলিঙ্গ ব্যবহার হয় সেই সমস্ত শব্দগুলি শিরিকপূর্ণ শব্দ। কারণ আল্লাহ তো অদ্বিতীয়, তার কোনো স্ত্রী নাই, পুত্র নাই, ছেলে নাই, সন্তান নাই, তিনি একক। তো অন্য অন্য শব্দ দিয়ে যারা ব্যবহার করে তারা বলতেছে আমরা এই শব্দের মাধ্যমেই আল্লাহকে পেয়ে যাব, এই কথাটা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা। গডের গডস আসে, ঈশ্বরের ঈশ্বরণী আসে, ভগবান ভগবতী আসে। তাহলে যে শব্দ দিয়ে আপনি আল্লাহকে ডাকবেন এটার স্ত্রীলিঙ্গ হয়ে যায়, এটার বহুবচন হয়ে যায়, তাহলে তো আমার আল্লাহ একক থাকলেন। তাহলে ওই ধরনের জ্ঞানী গুণী মানুষগুলি তারা এই শব্দটা বলতেছে, এবং কি আমাদের দেশে অনেক বিভিন্ন দরবার আছে, সেখান থেকে বলে প্রত্যেকের ধর্মের মধ্যে থাইকা সে তার প্রভুকে পাইতে পারে। এই কথাটা বললে তো ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবাল। আল্লাহ পাক বলেন আমার কাছে ধর্ম বলতে একটাই, সেটা হলো ইসলাম। এবং আল্লাহ পাক বলে দিয়েছেন যারা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের অনুসারী বলে দাবি করে আর আমাকে পাইতে চায়, আমি কারো ধর্ম গ্রহণ করব না, কারো ঈমান আমার কাছে গ্রহণযোগ্য নাই। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল। তাহলে আল্লাহ পাকের কথাটাই শিরোধার্য। আর আমাদের মধ্যে যারা জ্ঞানী মানুষ বলে যারা বলে থাকে প্রত্যেক ধর্মাবলম্বী তার ধর্মের মধ্যে থাইকেই আল্লাহকে পাইতে পারে, এই কথাটা সম্পূর্ণ মিথ্যা এবং একটা বাজে কথা, ঠিক না? যারা এই আকীদা পোষণ করে তাদেরই ঈমানের উপরে সংশয় আছে, এদের ঈমানটুকু আল্লাহর কাছে কবুল হবে না। ইসলাম ছাড়া কোনো ধর্ম, তাহলে এমন কি অনেক সময় আপনারা বলে থাকেন যে আল্লাহ পাক আল্লাহর বন্ধুকে সমগ্র জাতির জন্য কল্যাণকর করে পাঠাইছে, এটা কথা বাস্তব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শুধু মুসলমানদের জন্যই কল্যাণকর নয়, সকল জাতির জন্যই কল্যাণকর। তার মানিটা কি? তার অর্থটা কি? তার অর্থটা সমগ্র জাতির জন্য রসুল কল্যাণকর, মানি শুধু জাতি নয়, কীট পতঙ্গ তরুলতা তাদের যত জীবজন্তু আছে সকলের জন্যই রসুল কল্যাণকর। কল্যাণকর তার মানি রসুল আসার পরে তার আগে যত ইজম, যত মতবাদ, যত ধর্ম ছিল সকলকেই রসুল বলছেন আমি আসার পরে সবগুলাকে আল্লাহ পাক বাতিল ঘোষণা করেছেন, সবাইকে আমার অনুসরণ করতে হবে, আমার অনুসরণ করলেই সকলের কাছে আমার পক্ষ থেকে কল্যাণের ধারাবাহিকতা জ্বালতে থাকবে, চলতে থাকবে। তোমরা আমাকে নবী স্বীকার করবা না আর আমাকে কল্যাণকর মনে করা মানি আমার মতবাদ তোমরা নেওয়া নাই, আর আমার মতবাদটা তো আল্লাহ পাকের মতবাদ। তোমরা ইসলাম গ্রহণ করবে না, তুমি খ্রিস্টান থাকবে, তুমি ইহুদি থাকবে। আমার আল্লাহ পাক আমাকে বলছেন যে খ্রিস্টান আর ইহুদিদের মতবাদ আপনি যাওয়ার পরে সম্পূর্ণ রহিত করে দেওয়া হয়েছে, সমস্ত বাতিল ঘোষণা করে দেওয়া হয়েছে। তো যারা আমাকে কল্যাণকর মনে করে তারা আমার অনুষ্ঠিত বাণী শুনতে হবে এবং আমার সাথে তাদের যোগ সজাগ হতে হবে, তাহলেই কল্যাণ আসবে। আর সমস্ত কীট পতঙ্গ তরুলতা তারাও আল্লাহর পয়গম্বর আসার পরে তারা শান্তিতে বসবাস করে, তাদের উপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রত্যেকের হক আদায় করবে, এমনকি কোনো কীট পতঙ্গ কার উপরে জুলুম করবে না। রাসূলের আগমনের পরে প্রত্যেকের হককে যথাযথ আদায় করবে, যদি সীমালঙ্ঘন করে এটাও কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ইনসাফের সাথে বিচার করবে আর তাদেরকে বলবে কোন তোরাবা, তোমরা এবার সব মিটি হয়ে যাও, ইনসাফ করে দিলাম। তো রাসূলের আগমনের পরে সকলেই তারা কল্যাণ পেয়ে আনছে, পাইছে। তার মানে যে কোনো ধর্মে থাকবা আর রসুলকে কল্যাণকর মনে করবা, এটা আদৌ কোনোদিন সম্ভব না। রসুলকে মানতে হবে, ইয়াকিন করা লাগবে।
তো আল্লাহ, এই জন্য আল্লাহ একমাত্র শব্দ যেটার দ্বিবচন নাই, যেটার বহু বচন নাই, যার কোনো স্ত্রীলিঙ্গ নাই। এই জন্য আল্লাহ শব্দটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে, আয়াতুল কুরসির প্রথম শব্দটাই আল্লাহ ব্যবহার করেছেন, আল্লাহ, লা ইলাহা ইল্লাহু। তাওহীদে খালিস বুঝাবার জন্য এই শব্দটা। তাওহীদে খালিস মানে নির্ভেজাল নিরঙ্কুশ আকীদা, নির্ভেজাল নিরঙ্কুশ আকীদাটা তাওহীদে খালিস, যার মধ্যে কোনো রকমের কোনো ভেজাল আসবে না, কোনো রকমের শিরকের কোনো গন্ধ বাতাস আসবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে ইবাদতের উপযুক্ত একমাত্র তিনি, উপাসনার উপযুক্ত একমাত্র তিনি। কোনো ইলা নাই, কোনো মতবাদ নাই, কোনো ইজম নাই, কারো কোনো কথা চলবে না, কারো কোনো ক্ষমতা পাওয়ার চলবে না, ইল্লাহু, শুধু একমাত্র তিনি, লা ইলাহা ইল্লাহু। এই জন্য আল্লাহ শব্দ, মাইকটা একটু কমাই দিলে ভালো হয়, শো করে, সাউন্ডটা একটু কমাইয়ে দাও, ইয়াসিন একটু কমাই দাও। তো যখনই আল্লাহ শব্দ আমি বলছি, সর্বপ্রথম আল্লাহ পাকের জাত সিফাত সব কথাকে মেনে নিয়েই আমি আল্লাহ শব্দটা ব্যবহার করেছি। আল্লাহ সব কিছুর থেকে মোনাজ্জা, পবিত্র করলাম কলবকে, তারপরে যাই আল্লাহ পাক বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা মানে ইবাদতের উপযুক্ত কেউ নেই, সেজদার মালিক কেউ নাই, কোনো কিছু দেওয়ার মালিক কেউ নাই, ইজ্জতের মালিক কেউ না, বেইজ্জতি মালিক কেউ নাই, মৌতের মালিক কেউ নয়, হায়াতের মালিক কেউ নেই। লা ইলাহা সব নিষেধ করছে, সব কিছু। ইল্লাহু, শুধু তিনি। এই জন্য অনেক সময় অনেক জায়গায় মাঝে মধ্যে আমাদের দেশে বিভিন্ন পণ্ডিতেরা তারা ইল্লাল্লাহ শব্দ বলতে নিষেধ করে, ইল্লাল্লাহ বলে কোনো জিকির নাই, অনেকেই তারা বলে থাকে। এটা একবারে সম্পূর্ণ আসলে তাদের মন গড়া কথা। কোরআন শরীফে একসময় এক বক্তা বলছিলেন, বলছিল যে ইল্লাল্লাহ শব্দ কোরআন শরীফে নাই কোথায়। এখন পরে আমি তাকে বললাম কোরআন শরীফে আছে, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم وما يغفر الذنوب إلا الله। কোরআন শরীফে নাই। আল্লাহ সরাসরি ওমা ইয়াগফিরুয যুনুবা, আল্লাহ বলতেছেন গুনাহ মাফ করনেওয়ালা কেউ নাই। তাইলে এইখানেও বললো গুনাহ মাফ করনেওয়ালা কেউ নাই, ইল্লাল্লাহ অর্থ নাই, তাই কি হবে আয়াতের অর্থ? ওমা ইয়াগফিরুয যুনুবা, গুনাহ মাফ করনেওয়ালা কেউ নাই, ইল্লাল্লাহ মানে শুধু আল্লাহই আছেন, শুধু আল্লাহই আছেন। এখন ওনারা বলতেছে ইল্লাল্লাহ শব্দ নেই। ইল্লাল্লাহ সরাসরি কোরআনে আছে, কোরআনে আয়াত দলিল। এই জন্য ইল্লাল্লাহ শব্দের জিকিরও আছে, যারা মানে না মানে ওদের নিয়ে মাথা ব্যথা দরকার নেই। ইল্লাল্লাহ জিকির আছে, কোরআনে আছে, এবং এগুলো অনেক কথা আরো আছে, এগুলো এখানে তো বলার মতো দরকার নেই। তো এইখানে আল্লাহ পাক বলতেছেন লা ইলাহা নাই, ইবাদতের লা ইলাহা মানে কি? উপাসনার মালিক কেউ নাই, সেজদার মালিক কেউ নয়। কোনোদিন কোনো গায়রুল্লাহর কাছে সেজদা আসবে না, চাওয়া পাওয়া আসবে না, সব কিছু একমাত্র আল্লাহ পাক। ইল্লাহ আকীদা মজবুত। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সংক্ষেপে বলছি, এগুলার আরো অনেক কথা আছে। আল হাইয়ুল কাইয়্যুম, আল হাইয়ুল কাইয়্যুম মুখস্থ আছে না এই শব্দটা?
পুরা সূরাটা না থাকুক, আয়াতটা এটুকু আছে তো, এটা অনেক ফজিলত। আল হাইয়ুল কাইয়ুম, হাইয়ুন মানে জিন্দা, কাইয়ুমকে কায়েম বলা হয়। কায়েম মানে হলো সে উপবিষ্ট, সে স্থির থাকতে পারে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে মোবালাগা সিগা ব্যবহার করেছেন, যেটা বেশি বেশি বোঝানো হয়, যে অর্থটা বেশি শব্দ বোঝানো হয়, ওই শব্দটা আল্লাহ পাক এখানে ব্যবহার করেছেন, আল হাইয়ুল কাইয়ুম। যিনি কাইয়ুম, ওই সত্তাকে বলা হবে যিনি নিজে সঠিকভাবে মজবুতির সাথে স্থির থাকে, আরো অনেককে স্থির রাখার যোগ্যতা ক্ষমতা রাখে। যিনি নিজে স্বয়ং সম্পূর্ণ হইয়া স্থির থাকে, আরো অনেককে স্থির রাখার ক্ষমতা যার কাছে আছে, তিনি হইলেন কাইয়ুম। এই জন্য এই লকব, এই সিফত কোন মখলুকাতের জন্য